নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রাস্তার গর্ত, সড়ক সংস্কারের দাবিতে ক্যাপিটাল ইটখোলা পয়েন্টে অবরোধ জনতা, তীব্র যানজট। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাথাযুক্ত এক শিশুর জন্ম। $2100 কোটি টাকার ড্রাগ নিচে বুলডোজার চালিয়ে ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর শহরের বেহাল সড়কের প্রতিবাদে আজ ক্যাপিটাল পয়েন্টে অবরোধ করে তুলে বিভিন্ন সংগঠন। 72 ঘন্টার সড়ক সংস্কারে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। ইয়াসির ডাকে এদিনের অবরোধে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সামিল হন। প্রতিবাদকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে শহর কাঁপিয়ে তোলেন। অবরোধ চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সঞ্জীব রায়, হায়দার হোসেন চৌধুরী, সাধন পুরকায়স্থরা বলেন, গত কয়েক বছর ধরে শিলচরের সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে শহরে। বড় বড় গর্তে প্রায়ই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাত্রীরা আহত হচ্ছেন। কিন্তু সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই। শিলচরের বিধায়ক ও সাংসদের বিরুদ্ধেও এদিন ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আসেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিব্যস্ত, আর পারছে না, পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়। ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রাস্তা অবধি এত বেশি খারাপ যে সরকার এখন চলছে আসামে, সেই সরকারের বড় বড় লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ফুটানির মাঠ, আমরা রাস্তা বানিয়েছি। আজকে একটা এই যে ক্যাপিটাল পয়েন্টে বাধ্য হয়ে আমরা রাস্তা বন্ধ করেছি। যেই রাস্তা বন্ধ করা হয়েছে জনগণের অসুবিধা হবে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার মতো উপযোগী নয় রাস্তা। এত বাজে রাস্তা, ওরা কোথায়? এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার, আমাদের সিএম কিছুদিন আগে একজন পীযূষ হাজারিকা এখানে শিলচরে এসেছেন, কিন্তু উনি কি দেখলেন, কি করলেন? আর বিজেপির উচ্চ মহলের যারা লিডার, এরা নাকি মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাথাযুক্ত এক শিশুর জন্ম দিলেন তারাপুর এলাকার কামাল উদ্দিনের স্ত্রী ফরিদা বেগম। তবে জন্মের 15 মিনিটের মাথায় শিশুটির মৃত্যু হয়। জন্মের সময় শিশুটির ওজন ছিল 2 কেজি। ড্রাগের বিরুদ্ধে তিনি কতটুকু কড়া, আজ তার একটি নমুনা দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2100 কোটি টাকার মাদক আজ বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিলেন তিনি। বুলডোজারের চালক ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ড্রাগ বিরোধী অভিযানে তিনি যে কোনো ছাড় দেবেন না, এই বার্তা দিলেন হিমন্ত। পুলিন বিহারী প্রাথমিক স্কুলে আজ শিলচর সহযোগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল ধ্যান প্রশিক্ষণ ও আত্মসাক্ষাৎকার অনুষ্ঠান। এতে মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহযোগ ধ্যানের মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রা উপকৃত হতে পারেন সেটা হাতে নাতে দেখিয়ে দেওয়া হয়। মানুষের মন স্থির করতে ও নীরব থাকতে এই ধ্যান প্রতিদিন 2 বার 10 মিনিট করে
করতে আহ্বান জানান সহযোগ সেন্টারের কর্মকর্তারা। এতে মানুষের জীবনের সর্বাঙ্গীন উন্নতি হবে বলে জানান তারা। অনুষ্ঠান সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক শান্তনু পুরকায়স্থ। और योग का मतलब होता है जुड़ना, ठीक है। सहज योग मतलब ये एक आसान योग है जिससे हम परमात्मा की शक्ति से जुड़ते हैं, भगवान से हम जुड़ते हैं, ठीक है। जब रोज हम घर पर ध्यान करते हैं तो ध्यान करने से हमको काफ़ी सारे लाभ होते हैं। लाभ समझते हो, बेनिफिट होते हैं, काफ़ी सारे लाभ होते हैं, जैसे कि हमारा पढ़ाई में मन लगता है ना, और हम बहुत अच्छे बच्चे बनते हैं, कभी हम गलत रास्ते पर नहीं जाते। तो आज हम यहाँ पे जो क्रिया सीखेंगे उससे आप अच्छे बच्चे तो आप लोग हो ही, धीरे धीरे करके आप बहुत अच्छे बच्चे बन जाओगे। फिर लाइफ में आपको जो कुछ भी करना है वो आप आसानी से पालोगे श्री माता जी की कृपा से। ये सहज योग किसने बनाया है पता है आपको? ये श्री माता जी ने बनाया है। सहयोग किसने बनाया है? श्री माता जी ने। ये माँ ने हमको दिया है, ठीक है। सन 1970 में 5 मई को श्री माता जी ने हमारा एक चक्र यहाँ होता है उसको खोला है। उसको खोलने से क्या हुआ है? हमारी शारीरिक, मानसिक और आध्यात्मिक उन्नति हुई है, ठीक है। जब हम मेडिटेशन करते हैं, ध्यान करते हैं तो हमको कई सारे लाभ होते हैं, कई सारे लाभ होते हैं। जो जब हम जिन बच्चों को पढ़ाई में मन नहीं लगता है उनका धीरे धीरे मन लगना शुरू हो जाता है। जो बच्चे थोड़े अच्छे होते हैं वो बहुत अच्छे बन जाते हैं, बहुत अच्छे हो जाते हैं, स्ट्रांग हो जाते हैं पढ़ाई में, क्योंकि आजकल जो है बहुत तनाव भरी जिंदगी सबकी है। तो तनाव। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করল বরাক নাগরিক সংসদ। এ উপলক্ষে আজ শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও এদিন সাংবাদিক রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় ঈশান বাংলা নিউজের দিলওয়ার হোসেন বড়ভূইয়া, পূর্বোদয়ের যোগেশ দুবে ও গতির গৌতম তালুকদারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা ফাউন্ডেশনের জয়দীপ চৌধুরী, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ঈশান বাংলা নিউজের অন্যতম ডিরেক্টর সৌমিত্র দত্ত রায়, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক সুব্রত দে, সাংবাদিক দেবদুলাল মালাকার, কবি লেখক শতদল আচার্য, হেমাঙ্গ শেখর দাস, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সঞ্জিত দেবনাথ। ন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন। ড্রাগসের সর্বনাশা বিপদ নিয়ে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ নিয়ে বক্তব্যে একটা দিশা উঠে আসে। পাশাপাশি আজ উত্তর পূর্বাঞ্চলের এক সময়কার প্রথিতযশা সাংবাদিক, লেখক, সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 29তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণে তার জীবনের বহু কথা উঠে আসে, যেখানে তিনি এক সময় উত্তর পূর্বাঞ্চলের সেই উত্তাল উত্তপ্ত দিনগুলিতে যেভাবে ভাষিক সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছিলেন একথা আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় সাংবাদিক যোগেশ দুবে, সাংবাদিক গৌতম তালুকদার, সাংবাদিক পীযূষ কান্তি নাথ, সাংবাদিক দিলওয়ার হোসেন বড়ভূইয়াকে সাংবাদিকতার ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে সেই অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ড্রাগস নিয়ে যে বক্তব্য উঠে আসে সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে বরাক উপত্যকা শুধু ড্রাগস পাচারের করিডোর নয়, বরাক উপত্যকায় সেই ড্রাগসের সর্বনাশা বিপদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সাধারণ স্তরে ড্রাগস। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। উদিচি পরিচালিত করিমগঞ্জ বেড়াজালের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে এক সচেতনতা সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী, নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের অধিকর্তা তাহির আহমেদ তাপাদার, বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার তথা মেডিকেল অফিসার ডক্টর দিবিয়া সহ অন্যান্যরা। আমরা বিভিন্ন অনুরোধ করেছিলাম যে এটা যেন বাস্তব রূপ থাকে সেখানে, এবং সেটার প্রেক্ষাপটটাও বাস্তব থাকে। আজকে এসে আমরা দেখলাম, যদি আসতে পারেন আমার মেয়ারে, আজকে এসে দেখলাম একটু সুন্দর ব্যবস্থা, একদম হেলদি পরিবেশ, তাদের মানসিক ব্যবস্থার মধ্যে কিছু অন্যান্য চিন্তাভাবনা গিয়েছিলাম অনেক আগে, কিন্তু এরকম সুন্দর পরিবেশ দেখিনি। তাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, সুন্দরভাবে তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ওনাদের রুগীদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনাদের ট্রিটমেন্টটা ভালো হচ্ছে, এরা এবং খাওয়া দাওয়া বাকি পরিবেশটা ভালো হচ্ছে। অন্য জায়গায় গিয়ে দেখেছি আমার কি উত্তাল পরিবেশ, কি উন্মাদ পরিবেশ, কিন্তু এখানে সেই পরিবেশে সন্তুষ্ট পরিবেশ। আমরা আসলে যে সময় যেটা বলে থাকি, আমাদেরকে সমালোচক বলা হয়, সেই পয়েন্টে যাবো। পরবর্তীতে আমি ওনাদের যে প্রেক্ষাপটে আসবো। প্রথমেই যদি আজকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকার কর্তৃক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, ডিএডিকশন সেন্টার বা বিভিন্ন জায়গাতে যেগুলা অভিযান চালিয়ে এন্টি নার্কোটিক্স ড্রাগস অভিযান চালিয়ে যেগুলা পাকড়াও করা হচ্ছে, আমার প্রশ্ন সেই জায়গাতে এখানে আলোচনা করার জন্য মিডিয়ার মাধ্যমে যাবে সেগুলো হচ্ছে যে এই ড্রাগসগুলো কোথা থেকে আসছে। আমাদের সেটা আমরা সবাই জানি, সেটা আমাদের ভারতবর্ষের কাছে সেটা বিদেশ থেকে আসে। যদি বিদেশ থেকে আসে তাহলে ভারতবর্ষে সীমানা অন্যান্য যে কোনো ধরনের উইপস, যে কোনো ধরনের অস্ত্র আসতে হলে আমাদের এখানে বিশেষজ্ঞ, বিশেষ করে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের
কর্মকর্তারা আছেন ওনাদের কিভাবে সত্যভাবে ওনাদের প্রতিহত করেন। সরকার কেন সেই কাজকে প্রতিহত করতে পারে না? শিলচর সোনাই রোড ত্রিনয়নী লেনের বাসিন্দা উত্তম কুমার পাল আর নেই। গতকাল রাত 12:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল 60। রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে। প্রয়াত উত্তম কুমার পাল ব্যবসায়ীর পাশাপাশি বিজেপি কর্মীও ছিলেন। মণিপুরের হিংসাত্মক ঘটনায় কাছাড়ে আশ্রিতদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল অপূর্বা নুপি লোপ মণিপুরী মহিলা সংগঠন। সংগঠনের উধারবন শাখার বাহাদুরপুর গ্রামের মহিলারা আজ জিরিঘাটের লক্ষ্মীনগর ও জিরিবামের বিদ্যানগর গ্রামে আশ্রিতদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের বাহাদুরপুর গ্রামের মুখ্য উপদেষ্টা মনিতন সিংহ, বিজয়া সিংহ, অমলা সিংহ, নন্দিতা সিংহ, প্রভা দেবী প্রমুখ। প্রায় 50 বছর পুরাতন মালুগ্রাম ঘনিয়ালার পুলিন বিহারী স্কুলটি অস্বাস্থ্যকর পরিবেশ ঘিরে রেখেছে। ইএনডি বাঁধের পাশে এই স্কুলটির সামনেই রয়েছে একটি শনি মন্দির, তারপরই আবর্জনার পাহাড়। এ যেন এক ডাম্পিং গ্রাউন্ড। স্কুলের সামনেই এমন দুর্গন্ধযুক্ত আবর্জনা পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যের প্রতি ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পুলিন বিহারি নলিনী বিহারি যেটা স্কুল, যেটা ঘনিয়ালা রোডের, যেটা মালুগ্রাম ঘনিয়ালা রোডে যেটা রোড ইএনডি বাঁধের পাশেই স্কুলটা রয়েছে, অনেক পুরনো স্কুল। কিন্তু এই অবস্থা দেখুন, কি মানে জাবরা নোংরা ডাম্পিং গ্রাউন্ড বানানো হয়ে গেছে এই স্কুলের সামনেই, একদম ইন ফ্রন্ট অফ স্কুলের সামনেই বানানো হয়ে গেছে। এই দেখুন, এখানে ড্রেনও আছে একটা, কি বাজে অবস্থা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাস্তার গর্ত, সড়ক সংস্কারের দাবিতে ক্যাপিটাল ইটখোলা পয়েন্টে অবরোধযুক্ত জনতা, তীব্র যানজট। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাথাযুক্ত এক শিশুর জন্ম। 2100 কোটি টাকার ড্রাগ নিজে বুলডোজার চালিয়ে ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।